প্রিয় বন্ধুরা, ধনিয়া পাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। এটি একটি সুপরিচিত পাতা, অসাধারণ পুষ্টিগুণ ভরপুর। ধনিয়া পাতা একটি সুগন্ধি ঔষধি গাছ। এই ধনিয়া পাতার রসের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ধনিয়া পাতার রস খেলে কিডনির যে কোনো সমস্যা দূর হয়। রোজ পান করলে শরীরের টক্সিন থেকে শুরু করে সকল ধরনের ব্যথা দূর হয়। স্বাস্থ্য ভালো থাকে। ধনিয়া পাতার রস তৈরি করতে প্রথমে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ভালো করে ছেঁকে নিন। এবার তাতে স্বাদ অনুযায়ী লেবু ও নুন মিশিয়ে খেয়ে নিন। ধনিয়া পাতায় থাকে পটাশিয়াম সমৃদ্ধ উপাদান। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা যদি খাবার খাওয়ার আগে এই ধনিয়া পাতার রস খান তাহলে অনেক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। এই রস সত্যিই খুব উপকারী। ত্বকের সমস্যার জন্য ধনিয়া পাতা উপকারী। ত্বকে জেল্লা বাড়াতে, বের সমস্যা এড়াতে, ফর্সাভাব আনতে ধনিয়া পাতা খাওয়া বেশ ভালো। এতে রয়েছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ বৈশিষ্ট্য। ত্বক উজ্জ্বল ও ফর্সাভাব আনতে রোজ খান এই পাতার রস। ত্বকের যে কোনো সমস্যা দূর করার জন্য ভালো। ধনিয়া পাতা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখা ভালো। ধনিয়া পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। কারণ এতে কোলেস্টেরল এর মাত্রা 0। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনিয়া পাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ধনিয়া পাতায় থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী, চোখের জন্যও ভালো। ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনিয়া পাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী। ধনিয়া পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ, স্নায়ু সচল রাখতে সাহায্য করে ধনিয়া পাতা। ধনিয়া পাতার ভিটামিন কে অ্যালঝেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী। ধনিয়া পাতায় এসেনশিয়াল অয়েল লিনোলেইক এবং লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টিরিউমেটিক এবং অ্যান্টিআর্থ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান। এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে। ডিসইনফেক্ট্যান্ট, ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার বা ত্বকের অসুস্থতা, একজিমা, ত্বকের শুষ্কতা এবং ফাঙ্গাল ইনফেকশন সারাতে সাহায্য করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনিয়া পাতার উপকারিতা অনেক। অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে। খাবারের মাধ্যমে সৃষ্ট সবচেয়ে ভয়াবহ রোগ সালমোনেলা। ধনিয়া পাতায় উপস্থিত ডরেসিনাল উপাদান প্রাকৃতিক উপায়ে সালমোনেলা জাতীয় রোগ সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিকের থেকে দ্বিগুণ কার্যকর। এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফেকশাস, ডিটক্সিফাইং, ভিটামিন সি এবং আয়রন গুটিপসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে। ধনিয়া পাতাতে যেমন উপকার আছে আবার কিছু অপকারিতাও আছে, যেমন কিছু মারাত্মক ক্ষতিও হতে পারে, তাই বুঝে শুনে ধনিয়া পাতা খেতে হবে। রোজ রান্নায় একটুখানি ধনিয়া পাতা দিলে রান্নার স্বাদ, গন্ধ দুটোই এক নিমেষে বদলে যায়। ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম কোরিয়ান্ড্রাম সেটিভা। আসলে ধনিয়া পাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। খাবারের স্বাদ বৃদ্ধি করলেও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকরও এই ধনিয়া পাতা। চলুন জেনে নেই ক্ষতিকর দিকগুলো। অতিরিক্ত ধনিয়া পাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। এতে থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে। কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতিসাধন করে। অতিরিক্ত ধনিয়া পাতা খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এটি রক্তে নিম্ন রক্তচাপ সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনিয়া পাতা খাওয়ার পরামর্শ দেন।
তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে। এছাড়া এটি মাথা ব্যথারও কারণ হতে পারে। এছাড়া স্বাভাবিকভাবে ধনিয়া পাতা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে, কিন্তু বেশি পরিমাণে ধনিয়া পাতা খেলে পাকস্থলীর হজম ক্রিয়ার সমস্যা তৈরি করে। এক গবেষণা বলছে, সপ্তাহে 200 গ্রামের বেশি ধনিয়া পাতা খেলে তা গ্যাসের ব্যথা, পেটে ব্যথা, পেট ফোলা, বমি হওয়া এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে। শ্বাসকষ্টের রোগীদের জন্য ধনিয়া পাতা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন চিকিৎসকরা, কেননা এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা করে, যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যা সৃষ্টি হতে পারে। শ্বাসকষ্টের রোগীরা ধনিয়া পাতা খেলে ছোট ছোট নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয়। অতিরিক্ত ধনিয়া পাতা খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথাই সৃষ্টি করে না, তা দীর্ঘস্থায়ীও করে। এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম পরিমাণে ধনিয়া পাতা খেতে হতে। সবুজ ধনিয়া পাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে, যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে। কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয়। এছাড়া ধনিয়া পাতা ত্বকে ক্যান্সারও তৈরি করে থাকে। ধনিয়া পাতার প্রোটিন উপাদানটি শরীরে আইজি নামক অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে। কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে, ফলে অ্যালার্জি তৈরি হয়। এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি, ফুলে যাওয়া, জ্বালাপোড়া করা, র্যাশ ওঠা ইত্যাদি সমস্যা তৈরি করে। অতিরিক্ত ধনিয়া পাতা খাওয়ার আর একটি ক্ষতিকর দিক হল মুখে ব্যথা হওয়া। ধনিয়া পাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান রয়েছে, যা ত্বককে সংবেদনশীল করে থাকে। পাশাপাশি এটি মুখে প্রদাহেরও সৃষ্টি করে, বিশেষ করে ঠোঁট, মাড়ি এবং গলা ব্যথা হওয়া। সারা মুখ লালও হয়ে যেতে পারে। নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনিয়া পাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক। ধনিয়া পাতাতে থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে, যার ফলে নারীদের বাচ্চাধারণ ক্ষমতা হ্রাস পায়। বাচ্চাধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে। ধনিয়া পাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয়, কিন্তু বেশি পরিমাণে ধনিয়া পাতা খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া এর ফলে ডিহাইড্রেশন হতে থাকে, ফলে ডায়রিয়ার সমস্যাটি হতে পারে। তাই এই ধরনের সমস্যা এড়াতে প্রতিদিনের খাবারে ধনিয়া পাতা কম পরিমাণে ব্যবহার করুন। ধনিয়া পাতা পরিমাণ মতো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে, কিন্তু বেশি পরিমাণে ধনিয়া পাতা খেলে পাকস্থলীতে হজম ক্রিয়ার সমস্যা তৈরি হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে 1 সপ্তাহে 200 ml ধনিয়া পাতা আহারে গ্যাসের ব্যথা ওঠা, পেটে ব্যথা, পেট ফুলে ওঠা, বমি হওয়া এমনকি পাতলা পায়খানা হওয়ারও সম্ভাবনা দেখা যায়। তাই বুঝে আপনি যদি নিয়মিত ধনিয়া পাতা খান, তাহলে আর সমস্যা হবে না। আজকে এ পর্যন্ত এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন, সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।